নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। আহুস্তামৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষিমে। গীতার 10 নম্বর অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের 13 নম্বর শ্লোক। পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মনির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। সূর্যদেব পূর্ব কোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছে। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা, অনতি দূরে সাধনার স্থান, সেই বিল্ল তরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন। মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল, সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। মণি বলতে এখানে শ্রীমকে বোঝানো হয়েছে, বা যিনি কথামৃতকার মহেন মাস্টার তাকে বোঝানো হয়েছে। ঠাকুর তাকে মাঝে মাঝে মণি বলে ডাকতেন। তোতাপুরীর ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। শ্রীরামকৃষ্ণ: নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত, সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ। যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে, ডাইনে বামে, জলে জল, কারণ সলিল। জল স্থির, কার্য হলে তরঙ্গ। সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। ব্রহ্মবাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্য লীলা দুই সত্য, কিন্তু যাঁরই নিত্য তাঁরই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি। ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ, তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামে গয়াধামে স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পুজো, ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরী দর্শন, ফুলুই শ্যামবাজারে শ্রী গৌরাঙ্গের আবেশ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা,
আমাকে তোমার কিরূপ মনে হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি, হৃদের মা, আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন, দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরে শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায় পঞ্চবটী তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ও দেশে শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক। 7 দিন কোনো কিছুর জো ছিল না। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত, আর একবার আসতে হবে। তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ। তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই, ততদিন ভুলেছিলে। এখন আপনাকে চিনতে পারবে, তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। তোতাপুরীর উপদেশ, গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস আর ভ্যাঁ ভ্যাঁ করে, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ, আমারও যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ঠিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি না কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া, কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া, তাঁকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন,
চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোঁ শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান। এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখনই প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মণি সঙ্গে। নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না, আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চৈস্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা বলা আছে, ষটচক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না। ঠাকুর নিজের কথাই কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। গোপীদের প্রেমা ভক্তি। প্রেমা ভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বর বোধ থাকে না। মমতা, আমার আমার করা। পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণ তলে থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ? ঈশ্বর বোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে, আমার বাবা। যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক কখন বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, উহু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেব না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। আজ ঠাকুরের মুখের বাণী বলেই আমি শেষ করলাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির থাকব। ওম শ্রী পরমাত্মনে নমঃ।